আজ ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখুন আমি কিছুটা লাল শাক কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে। এদিকে কিছুটা মাছের মাথা রেখেছি, ইলিশ মাছের মাথা, এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি, এখন ভেজে নেব। প্রথমে শাকটাকে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। শাকটাকে কষতে দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেব। শাকটা কষতে কষতে অন্যদিকে দেখুন আমি বেগুন দিয়ে পোয়া মাছ রান্না করে রেখেছি, দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। আজকে আমার দুপুরে রান্নার আয়োজনে লাল শাক, বেগুন দিয়ে পোয়া মাছ আর পাতলা মসুর ডাল। আমার শাকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কষানোর পরে কড়াই শাক কুট্টু হয়ে গেছে। অন্যদিকে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথা শাকের উপরে নামিয়ে নিয়েছি। অন্যদিকে তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এদিকে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, এখন তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু বাদামি রং করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। দেখুন আমি মাথা সহ শাকটা দিয়ে দিয়েছি, এখন আরও 10 মিনিট এটাকে একটু রান্না করলে রেডি হয়ে গেছে আমার খুবই মজাদার মাছের মাথা দিয়ে লাল শাকের তরকারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।